জিয়া আমার আদর্শ নয়, মুজিব আমার আদর্শ নয়, শেখ হাসিনা আমার আদর্শ নয়, খালেদা আমার কি নয় আদর্শ নয়, বরং আমার আদর্শ হলো কি মোহাম্মদুর রসুল্লাহ। সে অনেক মানুষ আদর্শ হিসেবে মানুষকে গ্রহণ করে। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন অনেক মুজিবের সৈনিক আছে তারা বলে যে আমরা মুজিবের আদর্শে আদর্শিত, বা মুজিব আমার আদর্শ। অনেক জিয়ার সৈনিকরা বলে যে জিয়া আমার কি আদর্শ। না, এটা নিছক এটাই ভুল কথা। কারণ হলো আমাদের আদর্শ কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, জিয়া তিনি একজন ভালো মানুষ, তার অনেক ভালো গুণ আছে, সেটা আপনি অর্জন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এর অর্থ এই নয় যে জিয়া আমার কি আদর্শ। তার ভালো গুণ আমি অর্জন করলাম, কোনো সমস্যা নেই। মুজিবের ভালো গুণ আমি অর্জন করলাম, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো জিয়া আমার আদর্শ নয়, মুজিব আমার আদর্শ নয়, শেখ হাসিনা আমার আদর্শ নয়, খালেদা আমার কি নয় আদর্শ নয়, বরং আমার আদর্শ হলো কি মোহাম্মদুর রসুল্লাহ। আমরা অনেকেই লোকমুখে শুনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, মানে আমরা যখন সাধারণ মানুষ যখন দিনের বেলা হাঁটি, আমাদের ছায়াটা মাটিতে পড়ে, বা আমরা দেখতে পারি আমাদের নিজেদের ছায়াটা, সেটা যে কোনো আলোতে। এখন আমার প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছায়াটা, ওনাকে এটাকে পড়তো, মাটিতে পড়তো, বা এটার বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা আসলে তথাকথিত বা মুখ লোকের শোনা কথা। এটা কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন রোদে, তখন তার ছায়া দেখা যেত, এবং তার ছায়া সাহাবায়ে কেরাম দেখতেন। এবং এরকম কোনো কথা বা দলিল বা কোনো প্রমাণ নেই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো হাদিসের মধ্যে বলছেন যে রসুলের কোনো ছায়া দেখিনি, রসুলের কোনো কী দেয় ছায়া দেখিনি। এর সব থেকে জ্বলন্ত প্রমাণ হলো, কারণ নবী হলো মাটির তৈরি। কিসের তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে, আমার কাছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, শুধু আমাদের এবং তোমাদের মধ্যে এতটুকুই পার্থক্য। সুতরাং আল্লাহ নবী যেহেতু মানুষ, মাটির তৈরি, সুতরাং তার ছায়া থাকা এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না। বা যারা বলে যে তার ছায়া ছিল না, এটা ভিত্তিহীন কথা। আচ্ছা, ধন্যবাদ। আমি এই মিস্টার তারেক সাহেবের এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই। আপনারা যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে, আমাদের অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমাদের মুফতি সালমান সাহেব, মুফতি মিজানুর রহমান সাহেবের কাছে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ উনি আপনাদের যথাযথ উত্তর দেবেন।